একজনে সবসময় সাথে একটা কুত্তো নিয়ে করে, কয় যে তুই এই সাথে কুত্তো রাইস কা? কয় যে মরার ভয়তে। কুত্তো রাহে মরার ভয়তে, কুত্তো রাইস মরার ভয়তে। তার মানে কয় যে হুজুরকে কাছে শুনছি কুত্তোর সাথে থাকলে ফেরেশতা আসে না, আর আজরাইল তো ফেরেশতা, কুত্তোর সাথে থাকলে আসবে না, আমার মরাও লাগবে না। কুত্তোর সাথে রায় মরার ভয়তে। তোর এই কুত্তোটার তুই যে নতুন দেখতেছি, এর আগে একটা ছিল, সেটা কোনো সেটা মরিয়ে গেছে, তো সেটারে মারলো কিনা? সে কুত্তরে তো আজরাইল মারছে। তা যে কুত্তই আজরাইল মারতে, যে আজরাইলে কুত্তো মারতে আসবে, ওই কুত্তো মারা সফরে তোরেও মারি দিয়ে যাবে। হ্যাঁ, আজরাইল তো কুত্তো ঠেবা, ও কুত্তো মারা ফেরেশতা আজরাইল আলাদা, কুয়াকাটার ফেরেশতা আলাদা। ও জায়গা ক্যামেরাম্যান যাও ছবি তোলো, নদীর ভিতরে সাঁতরাবার ছবি তোলো, ক্যামেরা করো। ওই জায়গা ফেরেশতারও ক্যামেরা নিয়ে বসে আছে। তুই কোন মহিলার সাথে ওই জায়গা আড্ডা করছিস? কার সাথে বসে বসে? দুইজনে বসে, কুয়াকাটা সরের পর বসে জাতি আছে না গঞ্জ। আপনি জানেন কি ওয়াহিন আমার ওয়াজের গাদি পাগল, আমি তোমাকে ওই আকাম করতে চাই না। তোমরা ভয়ে পয়সা খরচ করে যে জায়গা যাও, ও জায়গা বিটারা আমার দামি গাড়িতে করে বিমানে সেই জায়গা নেয়। এমনি দেখি সেদিন গেছি জাফলং, ঢাকার থেকে বিমানে গেছে সিলেট, সিলেটের থেকে গেছে জাফলং। একটা পয়সা খরচ হয়নি, 1 লাখ টাকা নিয়ে বাড়িয়েছি। আর খাওয়া দাওয়া পাও সব দেখে আসি ফিরি। কোথায় কি আছে সবই আমি জানি। বাংলাদেশের কমপক্ষে কোথায় কি আছে তোমার চাইতে আমি একটু কম জানি না। দুইজনে ছাতির নিচে কুয়াকাটা সরের পর বসে বসে সুরো হাতে আমস্ক করে। দুইজন বসে না? হ্যাঁ, তসবিহ তাহলিল পড়ে, তসবিহ তাহলিল আল্লাহ বিল্লাহ কি করে সবাই জানে। ও জায়গা তুমি যাকে দিয়ে ক্যামেরা করতে সেইগুলো করতে, ও জায়গা তার চাইতে ভালো ক্যামেরাম্যান ফেরেশতারা আছে না নাই? ও মালাইকাতিহি, আল্লাহকে যেমন বিশ্বাস করি 2 নম্বরে ফেরেশতা বিশ্বাস করি, আছে না নাই? ও মালাইকাতিহি, ফেরেশতা বিশ্বাস করো। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতারা কাঁধে বসে লেখে মা তাফআলুন, তুমি যেখানে যা করো, মুখ দিয়ে যা বলো। গভীর রাত্রে কম্বলের নিচে শুয়ে সে প্রেমিকার সাথে প্রেমালাপ করো, মনে করো ও জায়গা ফেরেশতারা জানে না মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মুখ থেকে যে কথাটা যখন বের হয় ওই কথাটার সঙ্গে সঙ্গে ফেরেশতারা লেখে। এই কথার পর তুমি বিশ্বাস রাখো আমানতু বিল্লাহি, ইমানের 7টা ডালের 2 নম্বর ডাল। ওয়া মালাইকাতিহি, আমি ফেরেশতা বিশ্বাস করি। কোন জায়গা দাঁড়াইয়া ঘুষ লেনদেন করো ওটা তো ফেরেশতারা দেখে না। এই বাবা সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ, অফিসার বসে রয়েছে, এত বড় দাঁড়িয়ে অফিসার, মেহেদি লাগাইয়া লাল টকটকিয়ে পড়া ধরে লাল হয়ে গেছে, কপালে টিক্কি হয়ে গেছে নামাজ পড়তে পড়তে। তার অফিসে তার টেবিলের উপরে মসজিদের 2 টন মালের একটা ফাইল, সই করে দিলি পরে ডেলিভারি হয়ে যায়, ডিও লেটার। এই দেখছে না 15-20 দিন 1 মাস পর্যন্ত ঘুরেছে। ইমাম সাহেব যে কান্দে বলছে, স্যার একটু সই করে দেন স্যার, নালি আমার চাকরি থাকবে না, সেক্রেটারি জম্মের কেপা, এ যদি না নিতে পারি আমার চাকরি থাকবে না। আমি 3-4টে ছেলে মেয়ে নিয়ে কোনো মতে 8,000 টাকার পর চাকরি রেখাই, আপনি এই মাল না দিলে আমার চাকরি শেষ হয়ে যাবে, স্যার একটু সই করে দেন। কোনো মতেও দেয় না। লাস্টে যখন দেয় না, কান্তিছে দাঁড়ায়, ওনার কান্না দেখে যান ওই পাশে, ওই পাশে বাথরুমের ওই পাশে দেখেন একটা ফেরেশতা দাঁড়া আছে, তার সাথে সাক্ষাৎ করিয়েছে। ওনার দালাল ফেরেশতা একটা ওই পাশে আছে। তারে যে ভাই আপনি কোন ফেরেশতা? আমি কিরামান কাতিবিন। কি খবর? কয় কি যে ওই যে যত বড় দাড়ি দেখতেছেন, কপালে টিক্কি দেখতেছেন, ওতে কাজ হবে না, মাল না দিলে তালে আসবে না। কি পরিমাণ দিতে হবে? 500 টাকা। 500 টাকা দিলে তোমরা ল্যাপস করে দেবেন। এখন পরিমাণ কত? কয় যে কমপক্ষে আধা টন ছেড়ে দিতে হবে, মসজিদের মাল আধা টন ছেড়ে দিতে হবে। উনি নামাজি মুসলমান, আর সেই ঘুষ খাওয়ার জন্য ওই পাশে পাঠাই দিয়েছে ফেরেশতার কাছে। সব দেখনেওয়ালা ফেরেশতা আছে না নাই যুবক? সে উড়াই দিয়ে না শোনা, আমি আমার বাস্তব দিয়ে তোমাকে অন্তরের ভিতরে ঢুকাই দেওয়ার চেষ্টা করি, কথা মনে রেখো। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারো আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারো, এখন তুমি টের পাচ্ছ না, চক্ষু বন্ধ করে কবরে যাবা। আরে দুনিয়া অন্ধ জগৎ, কবর হলো আলোর জগৎ। মর্দমারা সর্বসরদার খাবেদা গাছতে বেদারা কেউ রব আজ যাহা, দুনিয়ায় আসো অন্ধকার, আসো দুনিয়া আসো ঘুমিয়ে আসো, চক্ষু বন্ধ করে কবরে যাবা তো তোমার চোখ খুলে যাবে, তুমি সব দেখতে পারবা। এই যে কথাগুলো বললাম সত্য না মিথ্যা ওখানে গিয়ে প্রমাণ হবে। ওয়া মালাইকাতিহি, আমি ফেরেশতা বিশ্বাস করি, আমি ফেরেশতা আল্লাহর সৃষ্টি ফেরেশতা আছে,
ওয়া মালাইকাতিহি 3 নম্বর ওয়া কুতুবিহি সমস্ত আসমানি কিতাব সত্য, তাওরাত সত্য, ইনজিল সত্য, জবুর সত্য, আল কোরআন সত্য। তবে যে সত্যগুলো আগে যে কিতাবগুলো ছিল তার একটা মেয়াদকাল ছিল, ওই মেয়াদকালে সেগুলো ডিলিট হয়ে গেছে, তার টেম্পার শেষ হয়ে গেছে। এখন কিয়ামত পর্যন্ত জন্য চলবে একটা মাত্র কিতাব, আর কোন কিতাবের দরকার হবে না, আর কোন কিতাবের সময় বিশ্বাস করলে ঈমান থাকবে না। ওই কিতাবটার নাম হলো কোরআনে কারীম। কিয়ামত পর্যন্তর জন্য আমাদের সংবিধান বইয়ের নাম কি? আল কোরআন। বিশ্বাস আছে তো? কেন বলতেছি আজিকটা কান? খ্রিস্টান ইহুদিরা আমাদের এই সেদিনকে গেছি দাকব, খুলনার দাকব সুন্দরবনের কাছে, একেবারে সুন্দরবনের গায়ে যে দেখলাম আল্লাহ, ইনজিল বাইবেল বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাবে তৈরি করিয়া, ছোট বড় মাঝারি ছোটি পকেটে রাখা যায় এরকম হ্যান্ডবিল আকারে টুকরা টুকরা করে ছাপাইয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বই বানাইয়া এই খ্রিস্টানরা মুসলমানদের ভিতরে বিতরণ করতেছে। আমাদের গোপালগঞ্জের ভিতরে এই 7 পাট বলতল ওই দিক দিয়ে প্রচুর হিন্দু এলাকা, সেই এলাকায় যে হিন্দুদের মধ্যে দিচ্ছে, হিন্দুদের এলাকায় হিন্দুরা চলে গেছে, ওই এলাকায় মুসলমানরা 2-1টা মসজিদ বানাইছে, এই মসজিদের ভিতরে বাইবেল ঢুকে দিছে, ইমাম সাহেবরা মোটা পয়সা দিয়া এটারও কিনে ফেলাইছে। এই ইমাম সাহেব প্রত্যেকদিন নামাজের পরে ডেলি একবার কমপক্ষে নামাজের পরে বাইবেল শরীফ তিলাওয়াত করে শোনায়, কিনা শুরু হয়ে গেছে। লক্ষ লক্ষ মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে। বাংলাদেশ স্বাধীনের সময় বাংলাদেশে খ্রিস্টান ছিল টোটাল 7 লাখ। কত? 7 লাখ খ্রিস্টান ছিল। এখন বর্তমানে বাংলাদেশে 40 লক্ষের উপরে খ্রিস্টান। কোত্থেকে আসলো? সাবধান, কোন কিতাব ইনজিল তাওরাত জবুর কোন কিতাব চলবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নবী হয়ে আসার পরে যদি আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী রাসূলুল্লাহ চলে গেছেন সকলকে আল্লাহ তাআলা আবার দুনিয়ায় পাঠিয়ে দেন, সকলকে আবার পাঠিয়ে দেন। সমস্ত নবীর উপরে ফরজ আমাকে নবী বলে বিশ্বাস করে আমার কলেমার দাওয়াত দেবে, প্রত্যেকের নিজ নিজ ধর্মকে বিলুপ্ত করে দিয়ে। আমার নবী এমন নবী, কাজেই সমস্ত কিতাব বিশ্বাস করব, তবে শেষ কিতাবের নাম হলো আল কোরআন। ঠিক কি ঠিক না? ওয়াকুতুবিহি ওয়া রুসুলিহি সমস্ত নবী রাসূলকে বিশ্বাস করি, তবে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। দুনিয়ায় 7 দিনের ভিতরে সপ্তাহ ঘুরতে আছে, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, আবার শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এমন করে 7 দিনের মধ্যে সপ্তাহ ঘুরতেছে। হঠাৎ করে একটা দিন আসবে শুক্রবার মুহররমের 10 তারিখ, সেই দিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ওইটা হলো দুনিয়ার দিনের শেষ দিন। এই ওয়াল ইয়াউমিল আখির মানে দুনিয়ার দিনের শেষ দিন। ওই শনিবার শুক্রবারের পরে আর জগতে শনিবার হবে না, দুনিয়াটা ধ্বংস হবে, কিয়ামত হবে। বিশ্বাস আছে না নাই? কথা বলেন আছে? এটা ঈমানের 6 নম্বর 5 নম্বর অঙ্গ। 6 নম্বর হলো ওয়াল কদর, ভাগ্যকে বিশ্বাস করি। যাহা কিছু হয় উপরের থেকে ফয়সালা হয়, বিশ্বাস করতে হবে অন্তর থেকে। এই যা কিছু হয় ফয়সালা উপর থেকে হয়, মানুষের উপরে দোষারোপ করে লাভ নাই। এবারই দেখছি তা, খেয়াল করেন, রাজনীতি বুঝবেন না। আমি রাজনীতি আলোচনা স্টেজে করি না, কারণ রাজনীতি মঞ্চ হবে সেই জায়গায় জ্বালিয়ে দেবো, যারা সামনে তাই জ্বালিয়ে বেলাই দেবো। আর এ জায়গা আইসে হলো যে যে রোগের রুগী তাকে সম্পর্কে কথা। তারপরে উদাহরণস্বরূপ বলতে হয় যে সব ফয়সালা উপরের থেকে, মানুষের ভিতরে মানুষের কোনো ক্ষমতা নাই। রাজনৈতিক নেতারা একটা ভুলের ভিতরে আছেন, আপনারা ওখান থেকে উঠে আসেন, নইলে কিন্তু মাইর খাবেন। যেমন মাইর খাওয়ায় দেখাইছে আল্লাহ তাআলা একদলকে। রাজনৈতিক নেতাদের আকীদার বিশ্বাস জনগণ ক্ষমতার উৎস বলে, কি বলে না? বলে না? সব দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, 3 দল বলে জনগণ ক্ষমতার উৎস। সবচেয়ে বড় দল আওয়ামী লীগ। আল্লাহ তাআলা তাদের সাথে জনগণ এত থাকা সত্ত্বে দেখাই ছাড়িয়ে দিয়েছে জনগণ ক্ষমতার উৎস না। ক্ষমতার উৎস কে? কে? অস্ত্র শস্ত্র সব ছিল বাংলাদেশের সমস্ত পাওয়ার শেখ হাসিনার হাতে। সে তৎকালীন প্রধানমন্ত্রী, যেভাবেই হোক প্রধানমন্ত্রী। 2 নম্বরে সেনাবাহিনী তার সাথে, বিডিআর তার সাথে, নৌবাহিনী তার সাথে, বিমান বাহিনী তার সাথে, র্যাব তার সাথে, পুলিশ তার সাথে, আনসার তার সাথে, সৈদার দফাদাররাও তার সাথে। কারণ তার বেতন খায় তো, তার কথা তো মানা লাগবে। বাংলাদেশের যত অস্ত্র আছে সব শেখ হাসিনার অর্ডারে গর্জে উঠবে না?
সব তার অর্ডারে। যুবলীগ তার সাথে, ছাত্রলীগ তার সাথে, আওয়ামী লীগ তার সাথে, কৃষক লীগ তার সাথে, তাঁতি লীগ তার সাথে, পাতি লীগ তার সাথে, যত লীগ আছে সব লীগ মিলে থাকলো, অস্ত্র থাকলো, নিরস্ত্র মানুষের কাছে আল্লাহ তাআলা হারায় দিল। এটাই প্রমাণ করে যে জনগণ ক্ষমতার উৎস। কথা কি বুঝে আসছে? তাহলে ক্ষমতা উৎস কোন জায়গায়? আসমানের থেকে ফয়সালা হয়ে গেছে। শেখ হাসিনা, তুমি এই কদিনের মধ্যে থাকতে পারবা না, কোনো তাই দিয়ে পারবা না। আর তাই যে ভার এই নেই, ফয়সালা কোত্থেকে? কেউ যদি ক্রেডিট ঝাড়েন, আমরা এটা করেছি, আমরা হাসিনাকে তাড়িয়েছি, আমরা এটা করেছি, ওটা করেছি, আল্লাহ কয় তোমারও দেয় দেবেন, তাহলে দাও। তুমি কি ছিড়তে পারো? তোমারও দেখায় ছেড়ে দেবো। ক্রেডিট তোমার দিক নাও কে? ক্রেডিট তোমার দিক নাও কে? বলো যে আল্লাহ তাআলা প্রয়োজন মনে করে তারে সরাই দিয়েছে, সামনে হয়তো ভালো কিছুর আশায় আল্লাহ তাআলা একটা পরিবেশ তৈরি করে দিয়েছে, আকীদাটা সেই জায়গা নাও। কতক্ষণ? তাকদীর কোত্থেকে ফয়সালা? তাকদীরের ফয়সালা কোথা থেকে? আসমান থেকে। বলেন কোত্থেকে? আসমান থেকে। একথাকে বিশ্বাস করেন, একথাকে বিশ্বাস করেন। এখন বেশি বিশ্বাস করে ফেলায় দেওয়া অনেকে কয় যে হুজুর এইটার পর আমার 100% বিশ্বাস, যাহা হয় উপর থেকেই ফয়সালা হয়, আমার কোনো ক্ষমতা নাই। আমি শতভাগ বিশ্বাসী, আল্লাহর বিনা হুকুমে গাছের একটা পাতাও নড়ে না। গাছের পাতা যেহেতু নড়ে না, আমিও লড়ি না। আল্লাহ যা করায় তাই করি, তা আল্লাহ যা না করায় তা আমি করি না। এই যে বিড়ি টিড়ি যা খাই, এ তকদিরে লিখে রাখছে খাই, এসে আমার কি মাত্র বাড়িয়েছে কন হুজুর? আল্লাহ রুজিতে লেখে রাখছে তাই খাই। কপালে নামাজ লেখে নাই, কপালে নামাজ লেখে নাই, তার বলবো কি? আল্লাহরই তো দোষ। বেশি তকদিরে বেশি বিশ্বাস করে ফেলেছে। আল্লাহ কয় অত ভালো ভালো না। একটা কথা আছে না, ভালো ভালো তবে অত ভালো তোমার অতখানি প্রান্তিক কই নেই, তুমি এ জায়গা বিশ্বাস রাখো। কথা তো এসে গেলে একটু না কয়ে গেলে এবার আপনাদের আবার অস্পষ্ট থেকে যায়। তকদিরকে বিশ্বাস করবেন, তকদিরের বা দুইটা দিয়ে। যুবকরা খেয়াল করো, অনেক সময় পেছে পড়ে যাবা, 4.5 জনই সংক্ষিপ্ত লাস্ট ফিনিশিং তকদির সম্পর্কে একটা কথাই, যে হুজুরে নিষেধ করছে তকদির নিয়ে কে সাথে ঝগড়া করবা না, লাস্টে যে তুমি আটকে যাবা। প্রাথমিকভাবে আপনি 4.5 জনের ছোট্ট দুটি কথা মনে রাখবেন। তকদির 2 প্রকার, আল্লাহই লিখে রেখেছেন। তকদির 2 প্রকার, মুআল্লাক আর মুবরাম। আরবিতে বলে মুআল্লাক, আর একটা হলো মুবরাম। মুআল্লাক মানে শর্তের সাথে ঝুলন্ত, আর মুবরাম মানে শিরোধার্য। শিরোধার্য যেটা, সেটা কেমন? যে আল্লাহ তাআলা যেটা লিখছে, তুমি হাজারো তদবির মুনাজাত হাজার চেষ্টা করে ওইটাকে রদ করতে পারবা না। যেমন একজনের নামে লিখে রাখছে তুমি 60 বছর হায়াত পাবা, ও যদি সাগরের ভিতরে ডুবিও যায়, জাহাজ শেষ হয়ে যাবে, কোনো না কোনো ভাবে ও বেরোয় আসবে। আগুনের মধ্যে পড়ছে, আগুন সবকিছু জ্বালায় দিছে, ও কোনো না কোনো ভাবে বেরোয় আসবে। 60 পুরোবেই। শোনেন না, 6 তলা দালানের মধ্যে পড়ছে, মরি নেই। কেন মরি নেই? ওর সে বরাদ্দ রয়েছে 60, মরবে না তেমনে। আবার ওই 60 বছর আর একজনের নামে লাগছে, কিভাবে খেয়াল করতেছেন? আর একজনের নামে 60 বছর লাগছে, তুমি 60 বছর বাঁচবা, তবে যদি তুমি এই 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 আকাম করো, তাহলে ওর থেকে 10 বছর মাইনাস করে দেওয়া হবে, 20 বছর মাইনাস করে দেওয়া হবে। তোমার যৌবনকালে রাস্তায় মোটরসাইকেল ছ ট্রাকের তলে ডুয়ে দেওয়া হবে। তুমি যদি মোটরসাইকেলের পিছনে পাওয়ার ব্যাংক বসাইয়া, পাওয়ার ব্যাংক ছিলেন না, আধা ল্যাংটা সুন্দরী মাইয়া একটা মোটরসাইকেলের পিছনে বসাইলে ড্রাইভারের পাওয়ার বাড়ে, এই জন্য না হলো পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংক নিয়ে যদি পাঙ্কু দিয়ে বেড়াও 14 ফেব্রুয়ারি আর 21 ফেব্রুয়ারি বিশ্ব রোড দিয়ে, তাহলে তোমার এই অন্যের কারণে তোমারে আমি ট্রাকের তলে ডুয়ে দেব, তখন 60 পুরোতি দেব না। এই মোটরসাইকেলে পাঙ্কু দেওয়ার ক্ষমতাটা আবার তোমারে দিয়ে দিছি, এ জায়গা আমি হস্তক্ষেপ করি না। তোমারে স্বাধীনতা দিয়ে দিছি, তোমারে ক্ষমতা দিয়ে দিছি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, অন্য কেউরে স্বাধীনতা দেই নেই। কথা কি বুঝতেছেন নাকি? আমি কি আজে বাজে করছি নাকি? তার ঠিক নেই, তকদির বুঝে নেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, একেবারে ঢালি দেবেন যে আল্লাহ কপালে নামাজ লেখে নাই তাই পড়ি না, গাঁজা বা লেখছে তাই খাই, আল্লাহ হালাল রুজি কপালে লেখে নাই তাই হালাল রুজি খাই না, সুদ ঘুষ খাইয়ে কপালে লেখছে তাই খাই। আল্লাহ কয় তোমার কপালটারে আমি স্যান্ডেল দিয়ে বলে ভেঙে ফেলাই দেবো, খড়মের বাড়িতে তোর কপাল লাল করে ফেলাই দেবো শয়তান। অত কপালের পর সাইডি দাও কা, কপাল বুঝে নাও আগে। আমি তোমার স্বাধীনতা দিয়েছি, রয়্যাল বেঙ্গল টাইগারের স্বাধীনতা নাই, আছে?
ধরিয়ে নিয়েছি এখানে বসাই দিয়েছে, এতে কাপ করতেছে 12 মাস কাল। কিছু দিলি খায়, না দিলি রোজা তা লাগে, মাতুবাড়ি শেষ। বনের রাজা সিংহ তারে নিয়ে বসায় রাখছে, মানুষে বন্দি করে রাখছে, তার স্বাধীনতা শেষ। ইচ্ছা মতো সামনে দিয়ে কত মানুষ ঘুরতেছে, লাভ দিয়ে একটা মানুষকে ধরে খাইতে পারতেছে না। কত বড় হাতিটা, আল্লাহু আকবার, তার গায়ে কত শক্তি, 4 হাত পায়ে শিকল দিয়েছি এখানার মধ্যে বাঁধে তুইছে, তার নড়াচড়ার ক্ষমতা শেষ, তার স্বাধীনতা শেষ। 22 লাখ টাকা দামের আইডিয়া কুরবানির হাটে, গাবতলির হাটে বিক্রি হলো 22 লাখ টাকা দামের ষাঁড়। এই ষাঁড়টার গায়ে 2 টন গোস্ত আছে, 50 মণ গোস্তের অধিকারী। এত বড় শক্তিশালী আইডিয়াটা, তারও স্বাধীনতা নাই, মানুষের কাছে ধরা খাইছে। কুরবানির সাথে 10 তারিখ অতি না অতি তার কবরে চলে যাওয়া লাগে, ও দুনিয়ায় থাকতে পারে না, কাহারও স্বাধীনতা নাই। কিন্তু তুমি 4 আঙ্গুল বাসুর, তোমার স্বাধীনতা আছে। মদ খাইলে খাইতে পারো, গাঁজা খালি খাইতে পারো, এবা খালি খাইতে পারো, জেনা করলে করতে পারো, বিয়ে করলে করতে পারো, মসজিদে গেলে যাইতে পারো, মন্দিরে গেলে যাইতে পারো, ইস্তেমা গেলে যাইতে পারো, চরমোনায় গেলে যাইতে পারো, আবার গোপালগঞ্জের কাশিয়ানির উড়াকান্দি ঠাউর বাড়ি গেলেও যেতে পারো। ঠাকুর বাড়ি যাওয়ার সময়, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা যাওয়ার সময় তোমার ঠ্যাং কান ভেঙে দেই না। জারি যাত্রা, কলসা, গাজীর গান, গুণ যাত্রা শুনতে যাওয়ার সময় তোমার ঠ্যাং কান ভেঙে দেই না। আবার মসজিদে আসার জন্য তোমার জন্য পালকিও পাঠাই দেই না। ইস্তেমায় যাওয়ার জন্য তোমার জন্য ফ্রি গাড়িও সার্ভিস দেই না। হজে যাওয়ার জন্য তোমার জন্য আমি ভিসা পাঠাই দেই না। এই কাম আমি করি না। তোমার উভয় জায়গা যাওয়ার মতো শুধু সমান তালে স্বাধীনতা আছে। ওমান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর। যার মনে চায় বিশ্বাস করো, যার মনে চায় না করো না। যার মনে চায় নামাজ পড়ো, যার মনে চায় না পড়ো না। যার মনে চায় হালাল খাও খাও, যার মনে চায় হারাম খাও, শেখাইতে পারো। আমি দুনিয়ায় ধরি না, ছেড়ে দিয়েছি। ফামাকিলিল কাফিরিনা আমি হিলহুম রুয়াইদা। আমি সুযোগ দিয়েছি, আমিও সুযোগ দিয়ে অপেক্ষা করতে আছি। আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেই না। একবার আমি ধরবো, তবে মনে রাখো যেদিন ধরবো, ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় কঠিন। নমরুদ ছুটতে পারে নাই, ফিরাউন ছুটতে পারে নাই, কারুন ছুটতে পারে নাই, হামান ছুটতে পারে নাই, সাদ্দাত ছুটতে পারে নাই, আবু জাহেল ছুটতে পারে নাই, আবু লাহাব ছুটতে পারে নাই। এই জগতের বহুত নেতারা যাদেরকে আল্লাহ ধরছে, কেউ ছুটতে পারে নাই। তোমার মতো আঙ্কু পাঙ্কুরে ধরতে আমার পয়সা লাগে না। সুযোগ দিয়েছি, স্বাধীনতা দিয়েছি, ব্রেন দিয়েছি তোমাকে, তুমি ওই কথা বলে কাইতে বড়িয়ে থাকবা। আর রীতি না হয় তার কি রব। खैर सरजू होता है इंसान से, आदमी भी कुछ ना कुछ मुख्तार है। खैर अल्लामा इकबाल बोलें, खैर सरजू होता है इंसान से, आदमी भी कुछ ना कुछ मुख्तार है। ভালো মন্দ যাহা কিছু মানব জাতি করে থাকে, সত্যই তো তাহার মাঝে ইনসানেরও ইচ্ছা থাকে। তকদিরে লেখা আছে আপনার 60 বছর হায়াত। যদি এটা তকদিরে মুবরাম হয়, আগুনে পড়ার পরও আপনি মরবেন না। আপনি বাগে ধরে নিয়ে গেছে, তা আপনি ছুটি আসবেন। এই সেদিন তো দাকব গেছি, মাঝে মাঝে ওদিকে গেলে এই বাগে ধরা মানুষের সাথে মাঝে মাঝে সাক্ষাতের কথা বলি, কিভাবে ছুটি আসলেন? কয় যে বাগে আমারে ধরছে থামাইয়ে, আমি বাগের ঠোঁট কামড়ায় ধরছি। এই যে সামনে 2 দাঁত দেন, এই 2 দাঁত বাগের ঠোঁটের মধ্যে রয়ে গেছে। তাহলে বাঘের সাথে মারামারি বাইসি আসতে কি বেগে বাঘরে কামড় দিয়া লাগছে। বাঘে যখন দেখছে ঠোঁট কামড়া দিচ্ছে, ব্যথা হচ্ছে, এই জাকা জাকি করে ছেড়ি দিয়ে দৌড়ে চলে গেছে। বহু মানুষ দেখছে বাঘে পুরো মাথা গিলে ফেলাইছে, পুরো মাথা গিলে ফেলাইছে। ওই মাথা, ওর মাথা তো বাঘের মুহির ভিতরে, ওই জায়গা যে বাঘের জিব্বে কামড়ায় ধরছে, যাবে বাঘে অসহ্য ছেড়ি দিচ্ছে, চলে গেছে। পরে বাইসে চলে গেছে। এরকম ঘটনা বহুত আছে। সুন্দরবন এলাকায় যান, একেবারে কয়রা টয়রা ওই পেছতে ঘুরবেন, দেখবেন যে এই জাতীয় মানুষ দেখতে পাবেন। আল্লাহু আকবার। বাঘের হাতের থেকে বেঁচে আসবে যদি বয়স 60, আল্লাহ শিরোধার্য লিখে থাকে। আর একটা হলো মুআল্লাক, যেটা বলছি, তুমি যদি তোমার নামে লেখা আছে 60, তোমার আব্বা মারি এমন খেদমত করছো, টাকা পয়সা আব্বা মার হাতে না দিয়ে তুমি সাইডে নাও, খরচ করো না। আব্বা মা খুশি হোক, আল্লাহ তুমি আমার নানটুরে একটু হায়াত দাও। এই নানটুর জন্য আব্বা মা কান্দি হায়াত চাইছে। 70 বছর হয়ে গেছে, 10 বছর বেরিয়ে গেছে। এর কয় তকদিরে মুআল্লাক, এর কয় তকদিরে ভালো মন্দ কাজের সাথে মানে ঝুলন্ত। আর এই ভালো মন্দ কাজ করার ক্ষমতা আর স্বাধীনতা আল্লাহ আমাকে দিয়েছে। আর যার নামে লিখে রাখছে 60, মুবরাম, বাড়বেও না, দোয়ায়ও বাড়বে না, বদদোয়ায়ও কমবে না, ওইটা ওইভাবে থাকবে। এখন কার নামে 60 মুবরাম আর কার নামের 60 মুআল্লাক, এটা আবার জানা নাই। এই জন্য আমার মুনাজাত করার সুযোগ আছে। কতক্ষণ যদি বলেন যে তকদিরে যা লেখা আছে তাহাই হবে, তাহলে আমার মুনাজাত করে লাভ কি? আবার তো আল্লাহ মুনাজাত শিখাইতেছে।
মুনাজাত করতে কইছে না? আল্লাহ বলছে উদুনি আস্তাজিব লাকুম, দোয়া করো কবুল করব। তা আল্লাহ তাআলা দোয়া করবো কবুল করবার কি মানে? আল্লাহ আমার অভাব আছে তুমি দূর করে দাও, এইটা আল্লাহ কবুল করে অভাব দূর করে দেবে। কবুল করার এই মানে না। তা যদি অভাবে লেখাই থাকে তাই যদি হয় তা আমার দোয়া অতি করলো, আল্লাহ সিটারই হচ্ছে? আল্লাহ কি সিটার? আল্লাহ বাটপার? তাহলে বোঝা যায় যে দোয়া করতে যেহেতু বলছে, কাজেই তকদির রদ বদলের অপশনও খোলা আছে, ঠিক না? তকদির রদ বদলের অপশন খোলা আছে। তাই তো আল্লাহ বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।